আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে আপনারা কিভাবে কাঁঠালের বীজের যে লাল অংশটা হয় সেটা পরিষ্কার করবেন, আর সেই সাথে দুর্দান্ত স্বাদের একটি ভর্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে যেটা করতে হবে, কাঁঠালের বীজের উপরে যে সাদা একটা অংশ আছে, যে খোসাটা, সেটা ফেলে দিতে হবে। আর এই খোসাটা কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়, শুধুমাত্র লাল খোসাটা পরিষ্কার করতেই একটু বেশি সমস্যা হয়। তো আমার এই খোসাটা ছিলতে আমার একটু প্রবলেম হচ্ছিল, কারণ এই কাঁঠালের বিচিগুলো খুব বেশি শুকনা নয়। মানে গতকালকে আমরা এই কাঁঠালগুলো খেয়েছি, আর সেই বিচিটা আজকে কিছুটা শুকিয়েই আমরা ভর্তা তৈরি করছি, তো সেই জন্য ছিলতে একটু কষ্ট হচ্ছিল। তো এই তো আমি সবগুলো বিচি ছিলে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি কুসুম গরম পানি, আর পানিতে আমি কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে রাখবো। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর একটা লেবুর রস চিপে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটাকে বেশ আমি আধা ঘন্টা 40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে বিচিগুলো আমার মা আমাকে না বলেই পরিষ্কার করে ফেলেছে, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আপনারা যে কোনো বোতল অথবা বয়ামের ভিতরে এই বিচিগুলোকে ভরে ঝাঁকিয়ে নেবেন, প্রায় 10-12 মিনিটের মতো ঝাঁকিয়ে নেবেন। তো মা হচ্ছে এটাকে পাতিলের মধ্যেই ঝাঁকিয়ে নিয়েছে। তো এটা বেশ কিছুটা উঠে এসেছে, অল্প কিছুটা রয়ে গিয়েছে। এতটুকু থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, বোঝাই যাবে না। এটা বেটে নেওয়ার পরে বা ভর্তা করার পরে কিন্তু বোঝাই যাবে না, আর তরকারিতে দিলেও ওটা উঠেই যাবে। তো আমি এই বিচিগুলোকে সিদ্ধ করে নিয়েছি, আর আপনারা তো দেখতেই পেলেন আমি শিলপাটায় বেটে নিয়েছি। এরপরে আমি কিছু শুকনা মরিচ ভেজে নিলাম একটি কড়াইতে, আর সাথে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 2-3 কোয়ার মতো রসুন কুচি করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে 8-10টার মতো কাঁচামরিচের ফালি, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়াটাই দিতে হবে, কাঁচা জিরার গুঁড়াটা দিলে কিন্তু ভালো ফ্লেভার পাবেন না। এরপরে আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে ভেজে নিলাম, আর এই পর্যায়ে স্বাদ মতো আমি এখানে লবণটাও অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দিব এখন কাঁঠালের বিচিগুলো যে বেটে রেখেছিলাম, সেটার সাথে কিছুটা পানি মিক্স করে আমি এখানে অ্যাড করে দিলাম। তো এইটুকু পানিতে হবে না, আর একটু পানি এখানে দিতে হবে। আর যে ভাজা মরিচগুলো আমি রেখেছিলাম সেটা একটু হাতের সাহায্যে ডলে নিয়ে এখানে দিয়ে দিয়েছি, আর কিছুটা পানিও এখানে দিয়ে দিব ওই বাটিটা ধুয়ে, যে বাটিতে আমি মরিচটা গুঁড়ো করেছি। আর এটাকে বেশ সময় নিয়ে এবার একটু মিডিয়াম ফ্লেমে এটাকে জাস্ট ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1/2 চা চামচের চেয়েও কম হবে গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম, আর এটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটাকে রান্না করতে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সময় এটা প্যানের গা ছেড়ে এসেছে, তখনই বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু প্যানের একদম গা ছেড়ে এসেছিল, জাস্ট নামিয়ে নিয়েছি। আর এটাকে এবার শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। এরকম একটি স্বাদের ভর্তা যদি থাকে, আসলে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না। যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তারা বুঝতে পারবে এটা কতটা টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যারা নতুন বন্ধু হয়েছেন কমিউনিটিতে একটি মেসেজ দিয়ে যাবেন, আমি সবাইকে সাপোর্ট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।